অস্বাভাবিক রকমের ধর্ষণের ঘটনা। আমাদের যারা এনজিও ব্যবসায়ী আছে, নারী ব্যবসায় যারা মেয়েদেরকে নিয়ে এনজিও নিয়ে ব্যবসা করে, বিদেশ থেকে টাকা এনে সুদে ব্যবসা করে নিজেরা বড়লোক হয়, এই বিশাল সুশীল নারী ব্যবসায়ীরা তারা চুপচাপ। অনেক ডিসিএসপিকে বদলি করা হচ্ছে যারা বিএনপির না, যারা ছাত্রদল না। এগুলো কিন্তু প্রশাসনে ভালো মেসেজ ক্যারি করছে না। গত কয়েকদিন এবং কয়েক সপ্তাহ থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, অস্বাভাবিক রকমের ধর্ষণের ঘটনা। মনে হচ্ছে যে খুবই পরিকল্পিত এবং একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করা হচ্ছে। সাধারণত চাঁদাবাজির ঘটনাটা নর্মাল, আমরা বাংলাদেশে চাঁদাবাজির সাথে খুবই পরিচিত। চাঁদাবাজি কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, রমজানে পণ্য আনা নেওয়া, 37 টাকার বেগুন কিভাবে বগুড়া থেকে কারণ বাজারে এসে 100 টাকা হয়ে যায়, এই গল্পটা তো আমাদের কাছে পরিষ্কার। কিন্তু ধর্ষণের যে বিষয়টা এই মুহূর্তে আমাদের নজরে আসতেছে, সেটা খুবই আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার আর কি। মানে ধর্ষণের স্টাইলগুলো দেখে, বাচ্চা মেয়ে 7 বছরের, তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলছে। তারপরে নরসিংদীতে দেখলাম একটা মেয়ে, কোরআনে হাফেজ একটা মেয়ে, তাকে ধর্ষণ করেছে, বাবার কাছ থেকে আবার অভিযোগ দেওয়ার পরে ছিনায় নিয়ে আবার তারপরে মেরে ফেলছে। তো এই যে রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে, যেগুলো খুবই অ্যালার্মিং, এবং সরকার অনেক জায়গাতে গ্রেফতারও করে ফেলেছে অনেককে, যেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ দিতে হবে। কিন্তু এইটাকে শুধুমাত্র ফৌজদারি অপরাধ আকারে দেখাটা সাফিসিয়েন্ট হয় বলে মনে করছি না, এবং এটার মধ্যে কোনো পরিকল্পিত জায়গা আছে কিনা। এবং পার্টিকুলারলি রমজান মাসে এগুলো ঘটতেছে। রমজান মাসে তো শুধু শয়তানকে চেইন দিয়ে বেঁধে রাখা হয় না, আমাদের দেশের সবচেয়ে দুষ্ট লোকগুলোও লোক দেখানো সন্তুষ্টির জন্য হলেও এই ভালো কাজগুলো একটু বেশি করার চেষ্টা করে, দুষ্টামি একটু কম করার চেষ্টা করে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো কোনোভাবে এই থিমের সাথে মিলছে না। এবং একইভাবে দেখলাম যে গত বছর যারা মব, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ, এগুলো করতে করতে টকশো ফাটায় ফেলছে। গণমাধ্যম ব্যাপক মাত্রায় এই ন্যারেটিভ, এই বয়ান প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে। সেই গণমাধ্যমগুলো দেখছি এগুলো নিয়ে খুব উচ্চবাচ্য করছে না খুব বেশি। আমাদের যারা এনজিও ব্যবসায়ী আছে, নারী ব্যবসায় যারা মেয়েদেরকে নিয়ে এনজিও নিয়ে ব্যবসা করে, বিদেশ থেকে টাকা এনে সুদে ব্যবসা করে নিজেরা বড়লোক হয়, এই বিশাল সুশীল নারী ব্যবসায়ীরা তারা চুপচাপ। যারা এই যে তথাকথিত নারীবাদী সংগঠন চালান, যারা কথায় কথায় এখানে ওখানে নারীদের অধিকার নিয়ে খুব কথা বলেন, তারাও দেখলাম খুব চুপচাপ, এগুলো নিয়ে কথা বলছে না। তারা শুধুমাত্র ভারতের পারপাস সার্ভ হয়, পশ্চিমের পারপাস সার্ভ হয়, এমন জায়গাগুলো নিয়ে কথা বলেন। আমরা নবনির্বাচিত সরকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে আপনি এই চাঁদাবাজ এবং গুন্ডামি মাস্তানির সাথে যারা জড়িত, সন্ত্রাসের সাথে যারা জড়িত, পাড়ায় মহল্লায় যারা আপনার দল ব্যবহার করে, দলের ব্যানার ব্যবহার করে, যে হাইব্রিড ছোট্ট অংশটা এই পুরো সমাজকে বিষিয়ে তুলছে, তাদেরকে সিরিয়াসলি ডিল করেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাদেরকে যদি শুধুমাত্র দলের লোক বলে আপনারা ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন দেশের মানুষ কিন্তু এই নবনির্বাচিত সরকারকে আবার ছেড়ে দেবে না। আপনারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, বিএনপি নামক দলের সরকার না। অনেক ডিসিএসপিকে বদলি করা হচ্ছে যারা বিএনপির না, যারা ছাত্রদল না। এগুলো কিন্তু প্রশাসনে ভালো মেসেজ ক্যারি করছে না। প্রশাসনকে প্রশাসনের ভাষায়, মেজাজে পেশাদারিত্বে ফিরায় নিয়ে আসা দরকার। 55 বছর পরে এই দলীয় প্রশাসনিক শব্দগুলো আমরা শুনতে চাই না।